রাজশাহী বোর্ড 2024 সালে এসএসসি পরীক্ষায় যে ট্যাগ কোশ্চেনগুলো এসেছিল ইনশাআল্লাহ আমরা এবার সেইটা নিয়ে আলোচনা করব। প্রথম সেন্টেন্সটি দেখো, বাংলাদেশ কেম ইনটু বিং, বাংলাদেশ অস্তিত্বে এসেছিল এট দ্য কস্ট অফ আ ব্লাডি ওয়ার, একটা রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে। তাহলে বাংলাদেশের জন্ম হয়েছিল একটা রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে। তোমাদের যেটা খেয়াল করতে হবে ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে সেটা হচ্ছে ভার্বটা কি আছে। যদি ভার্বটা থাকে পাস্ট টেন্সে এবং মূল ভার্ব, সেক্ষেত্রে অবশ্যই আমরা ডিড নিব। তাহলে বোধক বাক্য যেহেতু নেগেটিভ ট্যাগ হবে ডিডন্ট। বাংলাদেশ যেহেতু মায়ের সাথে তুলনা করা হয় সেহেতু সি। আবার কেউ যদি দেশকে ইট বলে অসুবিধা নেই, তাহলে কি হবে ডিডন্ট সি। কেউ ইট লিখতে পারে, কোনো অসুবিধা নেই। আশা করি বুঝতে পেরেছ। এরপর আসো আমরা বি নাম্বার নিয়ে কথা বলি। সো এভরিওয়ান হ্যাজ সাম ডিউটিস অ্যান্ড রেসপন্সিবিলিটিস টু হিজ কান্ট্রি। সুতরাং প্রত্যেকেরই দায়িত্ব এবং কর্তব্য রয়েছে তার দেশের প্রতি। এখানে দেখো হ্যাজ মূল ভার্ব আকারে আছে। যদি হ্যাভ, হ্যাজ, হ্যাড মূল ভার্ব আকারে থাকে তাহলে আমরা এটাকে ডু, ডিড, ডাস নিয়ে করতে পারি, এটা করা যেতে পারে। আবার তুমি যদি বলো যে হ্যাভ ভার্ব, আসলে হ্যাজ তো হ্যাভ ভার্বের অন্তর্গত এবং এটা হেল্পিং ভার্ব, সেক্ষেত্রে তুমি হ্যাভকে হ্যাভ ধরে করতে পারো, অর্থাৎ হ্যাভের মধ্যে তো হ্যাজ থাকে, হ্যাড থাকে। তাহলে এটাকে তো দুইভাবে করা যায়। যেহেতু বাক্যটা বোধক, আমরা নেগেটিভ ট্যাগ করব। আর এভরিওয়ান যদি কোনো সেন্টেন্সের সাবজেক্ট আকারে থাকে, নট অনলি এভরিওয়ান বাট অলসো এভরিওয়ান, নান, নো ওয়ান, এরকম এভরিবডি এরকম যদি থাকে তাহলে আমাদেরকে দে নিতে হয়। তাহলে এভরি ওয়ানের কারণে আমরা দে নিব, দের সাথে তো আর হ্যাজ হয় না, হ্যাভ হয়। তাহলে কি হবে হ্যাভেন্ট দে। এখন তুমি যদি মনে করো যে না এইটা যে হেল্পিং ভার্ব হয় তাহলে মূল ভার্ব কই, মূল ভাব তো নাই, তাহলে এটাই মূল ভাব। ঠিক আছে, তুমি মূল ভাব দিয়ে যদি এটা করতে চাও ট্যাগ কোশ্চেন, কোনো অসুবিধা নেই, করতেই পারো। সেক্ষেত্রে হবে ডোন্ট দেই। ডোন্ট কেন হলো? কারণ এভরিওয়ান থাকলে তো দে নিতে হয়, দের সাথে তো ডাজ হয় না, এই কারণে ডোন্ট হয়েছে। আশা করি বুঝতে পেরেছে। বোধক বাক্য এই কারণে নট নেগেটিভ ট্যাগ হয়েছে। সব কিছু মিলে ডোন্ট দে অথবা হ্যাভেন্ট দে, বোথ আর কারেক্ট। ইউ ক্যান ইউজ এনি ওয়ান, নো প্রবলেম। দেন কাম টু দ্য নেক্সট সি। অ্যাজ আ সিটিজেন অফ দিস কান্ট্রি, এই দেশের একজন নাগরিক হওয়ায় বা হিসাবে, উই ক্যান হার্ডলি ফরগেট আওয়ার ডিউটিস, আমরা আমাদের ডিউটিকে খুব কমই ভুলতে পারি, অর্থাৎ আমাদের ডিউটিকে আমরা এড়াইতে পারি না, ভুলতে পারি না। তাহলে এখানে দেখো আমাদের সেন্টেন্সটা কি, এটা তো হলো একটা ফ্রেজ, অ্যাজ আ সিটিজেন অফ দিস কান্ট্রি, এর মধ্যে যেহেতু সাবজেক্ট ভার্ব নেই, এটা ফ্রেজ, এটা ধরবো না। তারপরে দেখো উই ক্যান হার্ডলি ফরগেট আওয়ার ডিউটিস, মূলত আমাদের সেন্টেন্স এইটা। উই ক্যান হার্ডলি যেহেতু নেগেটিভ মিন করে, সুতরাং আমরা নট নিব না। তাহলে হেল্পিং ভার্ব ক্যান আছে এবং উই আছে, তাহলে ক্যান উই। আশা করি বুঝতে পেরেছ। এরপর আসো আমরা ডি নাম্বার নিয়ে কথা বলি। আই এম প্রাউড টু বি আ সিটিজেন অফ দিস কান্ট্রি, আমি গর্বিত এই দেশের একজন নাগরিক হইয়া। দেখো এখানে আয়ের পর এম আছে। তোমরা মজার একটা বিষয় খেয়াল রাখবে, যদি আয়ের পর এম থাকে এবং বাক্যটা যদি অ্যাফার্মেটিভ হয়ে থাকে তাহলে হয় আরান্ট আই। তো কি হয়? আরান্ট আই। আরান্ট আই। এখন অনেকেই বলে যে স্যার এইন্ট আইও তো হয়। হ্যাঁ, এইন্ট আইও হয়, তবে এইন্ট আইটা কথ্য ইংলিশে হয়, অর্থাৎ কথা বলার ক্ষেত্রে এইন্ট আই বসে, আর আরান্টি হচ্ছে লেখার ক্ষেত্রে বসে। কেউ যদি এইন্ট আই লিখে স্যাররা কেটে দিবে না, তবে আরান্ট আই লেখাই ভালো। কিন্তু যদি এমটা নেগেটিভ সেন্টেন্সে থাকে, যেমন আই এম নট আই স্টুডেন্ট, সেক্ষেত্রে নট হবে না, এম আই হবে তখন, সেক্ষেত্রে কিন্তু আর আই হবে না। যাই হোক, আই এম থাকলে আরান্ট আই দিতে হবে, মনে রাখতে হবে তোমাদেরকে। এরপর সে লাস্টের কোশ্চেনটা দেখি, লেট আস ওয়ার্ক টুগেদার, আসো আমরা একসাথে কাজ করি। টু বিল্ড আপ আওয়ার কান্ট্রি, আমাদের দেশটাকে বিল্ড আপ করার জন্য, গঠন করার জন্য, তৈরি করার জন্য। তাহলে এখানে দেখো লেট আস আছে। আমি তোমাদেরকে আগেও বলেছিলাম যে যদি কোনো সেন্টেন্সটা শুরু হয় লেটস অথবা লেট আস দিয়ে, তাহলে আমাদের ট্যাগ কোশ্চেন হিসেবে লিখতে হয় শ্যাল উই। লিখলাম শ্যাল উই। তোমাদের মনে রাখতে হবে যে যদি লেট আস অথবা লেটস থাকে শ্যাল উই হয়, আর অন্যথায় অর্থাৎ ইম্পারেটিভ বাক্য লেট আস না থাকলে উইলেও হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আসো এবার আমরা দিনাজপুর বোর্ড নিয়ে আলোচনা করি।